আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি খান জুবায়েদ হোসেন খান গ্লোবাল থেকে আছি আপনাদের সাথে। আপনাদের চমৎকার একটা ইন্টেলেকচুয়াল সেন্স তৈরি করে দিই। আপনারা তো খালি মার্কেট চিনেন, তারপরে গতানুগতিক চিন্তাভাবনায় কাপড়ের ব্যবসা চিনেন। এবার দেখেন, আপনার শহরে অজপাড়াগায় যেখানে আপনাকে টাকা দিলেও আপনি ব্যবসা করতে চাবেন না, মার্কেট নাই, ফ্যাশন করা আল্ট্রা মডার্ন হাফ প্যান্ট পরা মেয়ে মানুষ নাই, বেটি মানুষ নাই, এখানে কি কাপড় চোপড়ে ব্যবসা করব। কিন্তু আপনি শহরে যখন একটা মার্কেটে দোকান দিচ্ছেন, তখন ওই মার্কেট সহ আশপাশের মার্কেট সহ আপনার কি পরিমাণ কম্পিটিটর, মানে প্রতিযোগী আপনার কতজন, তো কাস্টমার কত জায়গায় ঘুরে দেখার সুযোগ পাচ্ছে। এখন এবার দেখেন, আপনাকে সুন্দর একটা পলিসি দেখাই। আমার পিছনে দেখেছিলেন, এটা হচ্ছে বরিশাল ক্যাডেট কলেজ। এটা 1 নম্বর গেট, ওই পাশে এটা 2 নম্বর গেট। আচ্ছা, এর সামনে যে ফাঁকা ফাঁকা কত জমি আছে না, কত জমি আছে, ওই পাশে আছে এই পাশে আছে, জমির কি অভাব আছে? মানুষ ময়লা ফেলতেছে, দেখেন এই যে ময়লা ফেলতেছে, তারপরে কত পড়ে থাকা জমি আছে। এর একটা মানুষের যদি বলা হয় যে ভাই এই ময়লা টয়লায় সবাই যেখানে ফেলে এই জায়গায় আমাকে ঘেরাও করে সুন্দর করে একটা রুম করে দেন, অথবা আমার একটু পারমিশন দেন, আমি এই জায়গায় একটু মাটি বালি ফেলে এখানে একটা শোরুমের মতো চালু করি। দেখতেছেন তো কি পরিমাণ ময়লা। তাহলে এই হচ্ছে ক্যাডেট কলেজ, আর এই হলো ডাস্ট, এই হলো ময়লা। আর সেই ময়লার সামনে দাঁড়ায় আছে জুবায়েদ ভাই, মানে গর্বের সাথে দাঁড়ায় আছে ময়লার মধ্যে। কারণ ওই যে একটা কথা বলি, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। এখন খুব লক্ষ্য করে দেখেন, আপনাদের যদি হোটেলে ব্যবসা করতে বলে, আপনারা বরিশাল শহরে যেয়ে তারপরে হোটেল বানাবেন। কই আমারে যদি হোটেল বানাতে বলা হয়, অথবা আমার যদি সামর্থ্য থাকে, তবে এই জায়গায় বানাবো ময়লার মধ্যে। কারণ এই বরিশাল ক্যাডেট কলেজ বাংলাদেশ যতদিন থাকবে, আল্লাহ দিলে বরিশাল ক্যাডেট কলেজ ততদিন থাকবে। তাই যদি হয়, এই ক্যাডেট কলেজে কত ব্রিলিয়ান্ট স্টুডেন্টের জন্ম হয়, কত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট মানুষ হিসেবে জন্ম হয়, কত বাংলাদেশের কত জায়গা থেকে কত গার্ডিয়ানরা আসে, তাদের থাকার জন্য জায়গা দরকার না? তো এই জায়গা যদি আমি গণদরে 1 রুম 1 বাথরুম ছোট্ট একটা ব্যালকনির মতো করে গণদরে বাংলা বিল্ডিং বানায় ফেলি, 12 মাস একটা দিনও, আল্লাহর একটা দিনও আমার হোটেলের ব্যবসা রুম একটা ফাঁকা যাবে না, কারণ তাদের গার্ডিয়ানরা আপ ডাউন করে। আচ্ছা, এরপরে আসেন যে সারা বাংলাদেশের মানুষ এই জায়গাটাতে আসবে তার বাচ্চার জন্য। তার বাচ্চার কি লাগে, শখে একটা দামি কাপড়, যা যা লাগে সেগুলো যদি এখানে যদি সুন্দর কিছু আপনি যদি এখানে যদি আপনি রাখেন, ওই বাবা মারাই ভালোবেসে একটা রেস্টুরেন্টে বাচ্চাকে একবেলা খাওয়া যাওয়ার চেষ্টা করবে, যদিও সেটা ভিতরের থেকে 1 দিন অথবা 2 দিন পারমিশন পাওয়া যায়। এরপর হয়তোবা চেষ্টা করবে বাচ্চার জন্য কিছু একটা নিয়ে যাওয়ার। এখানে লিমিটেড কাপড়, ক্যারেটের মধ্যে অনেক কাপড় তারা পরতে পারে না, বাট তারা তো শখে নিয়ে যখন বাড়িতে ছুটিতে যায় তখন তো পরতে পারবে। ইভেন এখান থেকে কিনে একটা ব্র্যান্ডের কোয়ালিটি প্রোডাক্ট যদি হয়, কারণ ক্যাডেটে পড়া একটা স্টুডেন্টের কোয়ালিটি কী হয়, ইন্টেলেকচুয়ালিটি কী হয়, তো তার ব্রেনে হিট করে এরকম কোয়ালিটি কাপড় এখানে শোরুম দিয়ে যদি রাখা যায়, সে কিনে তার ভাই বোন বাবা মা সবার জন্য দিবে, বাড়িতে যখন যাবে তখন সেগুলো ব্যবহার করবে। সমস্যা কি? ক্যাডেটের স্টুডেন্টরা যে খালি ক্যাডেটের নির্ধারিত কাপড় ছাড়া অন্য কোনো কাপড় ব্যবহার করতে পারবে না, সেটা ক্যাডেটের মধ্যে। বাট তার শখে তো সে তার বাড়িতে সেগুলো কালেক্ট করতে পারবে, তার ভাই বোনের জন্য কিনতে পারবে, সেটাতে তো মানা নাই। মানা আছে? তা একটা বছরে ক্যাডেটে কতগুলো ক্লাস, ক্লাস 5 6 7 8 9 10 11 12, মানে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, কতগুলো ব্যাচ বেরোচ্ছে 5 বছরে। আর যতগুলো স্টুডেন্ট বেরোচ্ছে তাদের মনের মধ্যে থাকে যদি আমার ভার্সিটির সামনে XYZ, অথবা কথা কথা খান গ্লোবাল নামে ব্র্যান্ডের শোরুমের থেকে কাপড় কিনতাম জোস, এখন অন্য কোথাও যে এই কাপড়ের মজাটা পাচ্ছি না, ইভেন টেইলারে বানাতে দিলেও ওই মজাটা পাচ্ছি না। তাহলে একটা জেনারেশন জানতে পারলো এবং আস্থা করলো এবং বিশ্বাস করলো যে খানস গ্লোবালের মতো কোয়ালিটি, এটা ছোটোবেলার স্মৃতি যেমন ভোলা যায় না, যেমন বাটাজোর উজিরপুরে সেই 2001 সালে বন্ধুর খালাতো বোনের রাতের কি ডিম বিরিয়ানি, এখনও ভুলতে পারি না সেই গ্রান।
এই ছোটোবেলার এই স্মৃতিগুলা মানুষ যত বড়ই হোক না কারণ ইংল্যান্ড আমেরিকা যে দেশেই যাক, কানাডা বলেন অস্ট্রেলিয়া বলেন, সেখানে গেলেও অথবা প্লেনের মধ্যে জার্নি করতেছে, আমেরিকায় যাচ্ছে, ওই প্লেনের মধ্যে দুই বন্ধুতে বলবে ওই ভার্সিটির সামনে খানস গ্লোবালের ওই জ্যাকেটগুলো থাকলে আজকে আমেরিকায় নামার সময় জ্যাকেটটা পরে নামতাম, কারণ ওটা পরে খুব শান্তি ছিল না মামা। তাহলে বুঝতে পারছেন বরিশাল শহরে কোটি কোটি টাকা খাটায় ব্যবসা করলে যা কামাই হবে, যে রেপুটেশন হবে, যে ব্র্যান্ড ভ্যালু হবে, যে লাক্সারি ভ্যালু পাবেন তার 10 গুণ পাবেন এই ময়লার মধ্যে যদি একটা দোকান লাক্সারিভাবে সাজায়, কোয়ালিটি প্রোডাক্ট যদি রাখতে পারেন, তাহলে যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই। শুধু আপনাকে অ্যানালাইসিস শক্তিটা থাকতে হবে, গণদারে কোথায় ব্যবসা করা যায়, কোন মার্কেটে দোকান দেওয়া যায়, হোলসেলের ব্যবসা করব, ডঙের ব্যবসা করব, গোড়ার ডিমের ব্যবসা করব, আপনাদের হচ্ছে খুব অল্প ব্রেন খাটান। এরপরে এই ক্যাডেটের সামনে কাজ করতে গেলে এখানে স্যার আছে, প্রশাসন আছে, সবাই আছে। স্টুডেন্টরা যদি বলে যে স্যার আমাদের ক্যাডেট কলেজের সামনে খানস গ্লোবাল, তার প্রোডাক্টের মান খুব ভালো, স্যার আমাদের ইউনিফর্মগুলো যদি খানস গ্লোবাল যদি সাপ্লাই দিতে পারে, স্যার ওদের কাপড় পরে কিন্তু শান্তি আছে, তখন এই ভার্সিটি অথবা এই ক্যাডেট কলেজ কর্তৃপক্ষই চলে আসবে খানস গ্লোবালে যে তোমরা আমাদের ইউনিফর্মটা সব একদম সুন্দর করে কোয়ালিটিতে দাও, কারণ ক্যাডেটে আমরা বিন্দুমাত্র কোনো ছাড় দেবো না কোয়ালিটিতে। তা 12 মাস যদি আপনি ক্যাডেটে সাপ্লাইয়ের কাজ পান, আপনার ওই মার্কেটে যে বরিশাল একটা মার্কেটে বসে আপনার মাল বেচার দরকার আছে? তাহলে এইগুলো হচ্ছে পলিসি। বাংলাদেশে থাকেন, বিশ্বের যেখানে থাকেন, সব জায়গায় পলিসি অ্যাপ্লাই করা যায়। আপনি ইংল্যান্ডে ক্যান্টারবারি ক্রাইস্ট চার্চ ইউনিভার্সিটিতে, লুটন ইউনিভার্সিটিতে, ওয়েলস ইউনিভার্সিটিতে, কোন ইউনিভার্সিটির কথা বলবেন? ইউনিভার্সিটির মধ্যে বার্সেলোনা ইউনিভার্সিটির মধ্যে স্পেনে, ভার্সিটির মধ্যেই তো রেস্টুরেন্ট আছে, তারপরে ছোট রুম নিয়ে ওখানে আপনার দোকান দেওয়ার ব্যবস্থা আছে। খালি একটা ভার্সিটি ধরেন না বিদেশে, ওই গোড়ার ডিমের খালি কামলাগিরি করেন কেন? বিদেশে যে জায়গা খুঁজেন, কোন জায়গায় বসলে কোটিপতি হবেন। বাংলাদেশে তো সব সাপোর্ট চায়না থেকে কম রেটে এবং হায়েস্ট কোয়ালিটিতে এই জোবায়েদ ভাই খানস গ্লোবাল দিবে, টেনশনে কোনো কারণ নাই। আল্লাহ জোবায়েদ ভাইরে যদি বাঁচায় রাখে, রাষ্ট্রের এবং বিশ্বের যে খারাপ অবস্থা যাচ্ছে এর মধ্যে জোবায়েদ ভাই আজকে পর্যন্ত বেঁচে আছে, খারাপ দিন থাকবে না। বিপদে পড়লে সুসায় হাতিতে লাথি মারে। এখন রাষ্ট্রের এই সমস্যা সরকার নিজেই সোজা দাঁড়াইতে পারতেছে না, পুলিশ বলেন, বিচার বলেন, কোনো মন্ত্রণালয় তো সরকারি টাকার অভাব আছে, একটাও দাঁড়াইতে পারছে না। তার জোবায়েদ ভাইয়ের মতো মানুষ এখনো দাঁড়ায় আছে। তার জোবায়েদ ভাইয়েরও সুদিন আসবে আপনাদের দোয়ায়, আপনাদের সহযোগিতায়। আর যখন সুদিন আসবে, জোবায়েদ ভাই যে আপনাদের কতভাবে উঠায় নিয়ে যাবে। এখন যদি দুটা গালাগালও দিয়ে থাকেন একটু ডিলেতে ডেলিভারির জন্য, সার্ভিসের জন্য, 2 দিন পরে মাথায় নিয়ে নাচবেন, কপালে চুমা দিবেন। আল্লাহ খালি বাঁচায় রাখুক জোবায়েদ ভাইরে, দেখেন কি হয়। তাহলে ব্যবসার পলিসি আপনাদের আমি দেখায় দিলাম, এই ময়লার মধ্যে থেকে কিভাবে আপনার 3 পুরুষের লাক্সারি লাইফ তৈরি হতে পারে কোনো কম্পিটিশন ছাড়া। প্রতি মাস বছর কোটি কোটি টাকা কামাই করতে পারেন সম্মানের সাথে, সেলুটের সাথে, ব্র্যান্ড ভ্যালুর সাথে। জায়গাটা কই দেখায় দিচ্ছি, এই যে যেখানে ময়লা ফেলে সেই ময়লার মধ্যে তো আপনার লাইফ তৈরি হইতে পারে। এই যে ময়লা ফেলে, এই ময়লার মধ্যে লাইফ তৈরি হতে পারে আপনার। আশা করি আপনারা বুঝতে পারছেন। আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক ব্যবসার লাইফ বদলায় দিবে। তো সবার জন্য শুভকামনা। আমি বরিশাল ক্যাডেট কলেজের গেটের সামনে দিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।